দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের পথ। হাইকোর্টের পঞ্চদশ সংশোধনীর বৈধতার পূর্ণাঙ্গ রায়ে পুনঃপ্রতিষ্ঠিত হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সেই সাথে ফিরল গণভোটও। সংবিধান ক্ষতবিক্ষত করে 2011 সালের 30 জুন পাশ হয় পঞ্চদশ সংশোধনী। সংবিধানের 68 জায়গায় ছুরি চালিয়ে 55টি সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর হাইকোর্টে প্রথম যে সাংবিধানিক মামলাটি হয় সেটি পঞ্চদশ সংশোধনীর বৈধতার। গেল ডিসেম্বরে দেয়া রায় পূর্ণাঙ্গভাবে প্রকাশ হয় মঙ্গলবার। 139 পৃষ্ঠার রায়ে বলা হয়, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল নয়, তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিধানটি অসাংবিধানিক। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার প্রসপেক্টিভভাবে পুনঃপ্রতিষ্ঠিত হলো। সামনের নির্বাচনগুলোতে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। হাইকোর্ট তার রায়ে বলেন, গণভোট ব্যবস্থা বাতিলের বিধানটি অসাংবিধানিক। এতে জনগণের মত প্রকাশের অধিকার হরণ করা হয়, অর্থাৎ এর মাধ্যমে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হলো। হাইকোর্ট আরো বলেন, সংবিধানের 7 ক অনুচ্ছেদ এবং 7 খ অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। এছাড়া উচ্চ আদালতের জুডিশিয়াল রিভিউ তথা রিট শোনার ক্ষমতা খর্ব করে সংযোজন করা সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদও অসাংবিধানিক। এ রায়ের বিরুদ্ধে পরবর্তী করণীয় এখনো ঠিক করেনি রাষ্ট্রপক্ষ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।